আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটু ভিডিওতে। তো ঈদের শপিং গুলো সচরাচর শহরেই করা হয়ে থাকে, কিন্তু এই ঈদে প্ল্যান করলাম যে গ্রামে ঈদের শপিং গুলো করব। তাই আজকে গ্রামের চাচাতো ভাইকে নিয়ে যাচ্ছি শপিং করতে। আর যাবার পথে ছোটখাটো একটু মোটর ব্লগিং করা ট্রাই করব। আর গ্রামে কিন্তু সেই ব্যবসা একটা গরম পড়েছে। একটু পরে সামনে একটা বাজার এসে আমরা থামলাম, এখানে রাফেলকে নিয়ে আমরা একসাথে রওনা দিব। আর গ্রামে গরমের কি ভয়াবহ অবস্থা তাই লোকজনের মুখে শুনলে বুঝতে পারবেন। এখানে অনেক শীত। এখানে অনেক শীত। চাচা কেমন গরম? ভালো গরম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই ব্যবসা গরমের মধ্যে কিন্তু বাইকে বেশ ভালোই বাতাস লাগছিল, আর রাতে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আর এইটা হলো শিকদারি বাজার, আর কিছু সামনে হচ্ছে ভবানীগঞ্জ। আজকে আমরা মূলত যাচ্ছি ভবানীগঞ্জ নিউ মার্কেটে শপিং করতে। আর আমাদের উপজেলার রাস্তাঘাট কিন্তু বেশ ভালো, এই কারণে আসতে খুব সময় লাগলো না। আমরা চলে আসছি ভবানীগঞ্জ গোডাউন মোড়ে। আমরা এখন যাব ভবানীগঞ্জ নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসে গাড়ি পার্ক করে আমরা এবার ভেতরে যাব। উপজেলা পর্যায়ে মার্কেট হলেও কিন্তু বেশ বড়সড় একটা জায়গা এটা, আর অল্প জায়গার মধ্যে কিন্তু বেশ সুন্দর করে ডিজাইন করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকে মার্কেটে আসার মেন রিজন হচ্ছে শিমুলের শপিং করার জন্য। এই দিয়ে আমি কোনো কিছুই নেই নাই, তো শিমুল নিবে হচ্ছে প্যান্ট। বেশ কয়েকটা প্যান্ট দেখার পর আমি রিয়েলাইজ করলাম যে ওর চয়েস আর আমার চয়েসের মধ্যে এখনো বিশাল তফাৎ আছে। সে টিকটকে একটা প্যান্ট দেখছে এবং ওই প্যান্টটি কিনবে, কিন্তু সে কিছুতেই আমাদের কথা শুনবে না। সে ওই টিকটকের দেখা প্যান্টটাই নিবে। প্রায় আধা ঘন্টা বোঝানোর পর তাকে আমরা এই প্যান্টটা পছন্দ করে দিলাম। যদিও বা শিমুলের মনের মধ্যে যদি কিন্তু এখনো চলছিল, আমরা চারটা মানুষ তাকে কোনোভাবে কনভিন্স করতে পারছিলাম না যে টিকটকের প্যান্টের চেয়ে এই প্যান্টটা অনেক বেটার। আর দামাদামির কথা নতুন করে কি বা বলবো, আমাদের আরিফ দামাদামিতে একদমই কাঁচা। সে 2000 টাকার প্যান্ট মাত্র 650 টাকায় নিয়ে নিল। যাই হোক, হঠাৎ করে আমাদের আতর রহমান আতা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আতা ভাইকে আমার ভিডিওতে প্রায় দেখে থাকেন হয়তোবা। দেন শপিং শেষ করে আমরা বেরিয়ে আসলাম। আর আতা ভাইকে যেহেতু পেয়ে গেছে, কিছু না খেয়ে তো ছাড়া যায় না। আর রিসেন্টলি খোঁজ পাইলাম যে এখানে নাকি নান গ্রিল পাওয়া যায়, তাই শপিং শেষ করে আমরা এখন যাচ্ছি মূলত নান গ্রিল খাইতে। কিন্তু দুঃখের বিষয়, 9টা বাজার আগে দোকানপাট গুলো বন্ধ হয়ে গেছে। আমরা চলে আসলাম মূলত ভাজা পোড়া খাওয়ার জন্য। আর গ্রাম এলাকার ভাজা পোড়া গুলো খাইতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে, বিশেষ করে পেঁয়াজ গুলো কিন্তু অনেক স্বাদের হয়। এই মুখরোচক খাবার গুলো খাওয়ার চান্স পেলে আমি কিন্তু তা মিস করি না। ভাজা পোড়া খাওয়ার পর কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদম একটা অভ্যাস হয়ে গেছে। আর এসব কোমল পানীয় শরীরের জন্য ভালো না, যতটা সম্ভব এড়িয়ে চলবেন। আর যদি খাইতে হয় তাহলে দেশি প্রোডাক্ট যেমন মজো, অন্যান্য প্রোডাক্ট গুলো কিনবেন। কোনোভাবেই ইসরায়েলি পণ্যগুলো যেমন কোক, স্প্রাইট, 7 এগুলো কোনোভাবেই কিনবেন না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।